দাবি দশম গ্রেড আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা রাস্তায় থাকতে চাই না আমরা যখন শ্রেণী পাঠদান করে তখন আমাদের পেটে থাকে ক্ষুধা এদের যে বেতন ভাতা পায় তাতে 10 দিনও দেয় না পেটে দিলে পিঠে হয় যেসব শিক্ষকরা এসেছে তাদের নিজেদের দাবি আদায়ের জন্য আমরা বিনীতভাবে বলতে চাই এটা আমাদের ন্যায্য দাবি একটা শিক্ষক সে মাস্টার্স পাস করে যখন অনেক ত্যাগ চিকিৎসা করে এই কর্মের ভিতর ঢুকে কিন্তু এর কোনো সুফল তারা কখনোই পাচ্ছে না এদের যে বেতন ভাতা পায় তাতে 10 দিনও দেয় না এটা বিশেষ করে একটা পুরুষদের জন্য সংসার চালানো খুবই কঠিন এটা কোনো অযৌক্তিক দাবি না বৈষম্য দূরীকরণ বেতন গ্রেড দশম গ্রেডের দাবিতে সহকারীদের দশম গ্রেডের দাবিতে আজকের এই মানববন্ধনে যে সকল শিক্ষকরা উপস্থিত হয়েছেন আমি প্রত্যেক শিক্ষকের প্রতি কৃতজ্ঞতা জানাই বৈষম্যহীন জাতীয় পে স্কেলের দাবিতে এবং সহকারী শিক্ষক দশম গ্রেড দাবিতে এবং প্রধান শিক্ষক নবম গ্রেডের দাবিতে আমরা এক আত্মা পোষণ করছি আমরা এই দাবি পোষণ করি এই জন্য যে আমাদের পদোন্নতির ব্যবস্থা করা হোক এবং বৈষম্যহীন যেন কোনো প্রকার না হয় ইনশাআল্লাহ আমরা এই আদায়ে এই দাবি আদায়ে সচেষ্ট থাকবো এবং আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ প্রত্যেকটা শিক্ষক আর সারা বাংলাদেশে রাজপথে নেমেছিল তার ধারাবাহিকতায় ফরিদপুরে শিক্ষক সমাজ যখন তাদের ন্যায্য দাবি তত্ত্বাবধায়ক সরকারের কাছে অন্তর্বর্তী সরকারের কাছে রাখছেন সেই মুহূর্তে একজন শিক্ষক হিসেবে একজন শিক্ষক হিসেবে আমি প্রাথমিক শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়েছি আমরা সহকারী শিক্ষক 13তম গ্রেডে আছি স্নাতক দ্বিতীয় বিভাগ নিয়ে আমরা 13তম গ্রেডে আছি কিন্তু একই নিয়োগ যোগ্যতায় দেখা গেছে পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দশম গ্রেড এবং বিভিন্ন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা স্নাতক নিয়ে তারা দ্বিতীয় বিভাগ আমরা তৃতীয় শ্রেণীতে 13তম গ্রেডে আছি এবং পুলিশের সাব ইন্সপেক্টর স্নাতক নিয়ে তারা দ্বিতীয় শ্রেণী দশম গ্রেড আমরা সেখানে 13তম গ্রেড অচিরেই আমাদের যে ন্যায্য দাবি সেই ন্যায্য দাবির পক্ষে তারা ইতিবাচক ভূমিকা রেখে আমাদেরকে রাস্তা থেকে অফিসে ফিরিয়ে নিয়ে যাবে সে প্রত্যাশা আমরা করি আমরা সহকারী শিক্ষক আমরা প্রধান শিক্ষক আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আমরা রাস্তায় থাকতে চাই না আমরা বিদ্যালয়ে থাকতে চাই ছোট্ট সোনামণিদেরকে শিক্ষার আলোয় আলোকিত করতে চাই প্রথম শ্রেণীর নাগরিক হিসেবে তাদেরকে গড়ে তুলতে চাই কিন্তু দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমাদেরকে তৃতীয় শ্রেণীর কর্মচারী বানিয়ে রাখা হয়েছে সূর্যোদয় হয়েছে সেই সূর্যোদয়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে হলে বাংলাদেশের জাতিগোড়ার কারিগর শিক্ষক সমাজকে অবহেলা করে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কোনোদিনই অর্জন করা সম্ভব নয় তাই মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে আমরা যদি তৃতীয় শ্রেণীর কর্মচারী হই তাহলে আমরা তৃতীয় শ্রেণীর নাগরিকই করে দেব একটি কথা আছে পেটে দিলে পিঠে হয় আমরা যখন শ্রেণী পাঠদান করে তখন আমাদের পেটে থাকে ক্ষুধা আমাদের চোখের সামনে বেঁচে ওঠে আমাদের অনাহারে অর্ধাহারে স্ত্রী মা বাবা সন্তানের মুখ তখন আমরা সেই পেটে ক্ষুধা নিয়ে কিভাবে পাঠদান করব তাই আমাদের অর্থনৈতিক মুক্তির জন্য আমাদের সামাজিক মুক্তির জন্য আমাদের মান সম্মান বৃদ্ধির জন্য সহকারী শিক্ষকদের অতি দ্রুত তাদের প্রাণের দাবি দশম গ্রেড বাস্তবায়ন করতে হবে এটা আমাদের ন্যায্য দাবি সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রধান শিক্ষকদের নবম গ্রেড আমরা দীর্ঘদিন এই দাবিতে আন্দোলন করে আসছি ইনশাআল্লাহ এই দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো যতদিন লাগুক আমরা মাঠে আছি মাঠে থাকবো এক দফা এক দাবি দশম গ্রেড কবে দেবে